এই পর্বে আমরা সমবাহু ত্রিভুজ সংক্রান্ত আরো একটি অঙ্কের সমাধান দেখব। তো অঙ্কটা অনেকটা ইম্পর্টেন্ট অঙ্ক এবং অনেকভাবে বোর্ড কোশ্চেন এসেছে। তো এই টাইপের 5-7টা অঙ্ক আপনার বইতে আছে, একটা করিয়ে দিব, বাকিগুলো আপনি করে নেবেন। তাহলে এখানে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু হতে বাহুগুলোর উপর লম্বের দৈর্ঘ্য 16, 20 এবং 24 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এখন আগে আমরা কথাটা বুঝি যে একটা ত্রিভুজ, আর এই ত্রিভুজটাকে অবশ্যই আমরা সমবাহু ত্রিভুজ সংক্রান্ত সমস্যা এখন সমাধান করতেছি। তো সমবাহু ত্রিভুজের ভেতরে আমরা 3টা লম্ব টানবো এবং ওই লম্ব 3টার দৈর্ঘ্য যথাক্রমে হবে 16 মিটার, 20 মিটার এবং 24 মিটার। তাহলে আমাকে কি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আগে আমরা একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করি। এইভাবে দেখেন, এই জায়গায় যদি আমরা একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে চাই, এইটাই মনে করেন, আমাদের যদি অ্যাকুরেট হয় না, আমরা মনে করলাম এইটাই একটা কি সমবাহু ত্রিভুজ, এটাই একটা সমবাহু ত্রিভুজ। তাহলে এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। তাহলে এখানে আমরা লিখে নিই, সলিউশন যেটা করব, এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ। কারণ এ বি সি এই সমবাহু ত্রিভুজের মধ্যে এমন একটা বিন্দু, মধ্যস্থ একটি বিন্দু, এখান থেকে আমরা যে কোনো একটা বিন্দু এখানে নিতে পারি। এখন এই জায়গায় মনে করেন আমরা এই একটা বিন্দু এখানে নিলাম। এখন এই মধ্যস্থ বিন্দু হতে বাহুগুলোর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এখন বাহুগুলোর উপর, এখন এখানে বাহু কয়টা, এখানে 3টা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু এবং একটা বাহু। এই মধ্যস্থ বিন্দুটা হতে আমরা 3টা বাহু অঙ্কন করব। তাহলে এই প্রথমে কি লম্ব অঙ্কন করব, এই একটা লম্ব অঙ্কন করলাম যেটা হচ্ছে 16, কারণ হচ্ছে প্রথমটার কথা বলা হচ্ছে 16, তারপরটার কথা 20 এবং তারপরটার কথা বলা হয়েছে কি 24, তারপরটার কথা বলা হয়েছে আমার 24। তাহলে এইটা হলো কি 20, এটা মনে করলাম এই লম্বটা 20, আর আমরা এই লম্বটাকে মনে করি 24 সেন্টিমিটার, প্রত্যেকটা কিন্তু সেন্টিমিটারে আছে। তাহলে এখন দেখেন এখানে কি হলো, এখানে যদি এইটাকে আমরা ও দিয়ে আইডেন্টিফাই করি, তাহলে এবিসি, এটাকে আমরা ডি, এটা ই এবং এটাকে এফ বিন্দু দিয়ে দিলাম। তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি, ও ডি এবিসি একটি ত্রিভুজ, যেখানে এবিসি ত্রিভুজ, এবিসি সমবাহু ত্রিভুজ হতে, এবিসি সমবাহু ত্রিভুজ হতে কি পাই, ও ডি ইকুয়াল টু 16, দেখি এখানে ও ডি ইকুয়াল টু 60, তারপরে লিখবো কি ও ই ইকুয়াল টু 20, ও ই ইকুয়াল টু 20 এবং প্রত্যেকটা কিন্তু সেন্টিমিটার আছে, আমার প্রত্যেকটা সেন্টিমিটার আছে 20, আর হচ্ছে কি ও এফ কি হচ্ছে 24। তাহলে এইটুকু আমরা লিখলাম। তো এখন দেখেন এই পাশে আমরা আরো একটা ত্রিভুজ আঁকি আপনাদের একটু বোঝানোর জন্য। এখানে দেখেন, এই দেখেন কি একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম। এখন আমরা ত্রিভুজের মধ্যমা কি, মানে ত্রিভুজের মধ্যমা হচ্ছে যে কোনো কোণ থেকে তার বিপরীত বাহুর সরাসরি মধ্য বরাবর যে একটা লম্ব টানা হয় ওটাকে মধ্যমা বলে। এখন যদি দেখেন এই একটা মধ্যমা আঁকলাম, তারপরে এই একটা মধ্যমা আঁকলাম এবং এই একটা মধ্যমা আঁকলাম। আমরা মধ্যমা আঁকার ফলে এখানে আমার মেইন বিন্দুটা হলো কি এই জায়গায়, মেইন বিন্দুটা হলো মানে যে অভ্যন্তরস্থ যে বিন্দুর কথা বলা হয়েছে, এই বিন্দুটা হচ্ছে এইটা। তাহলে এখন যদি আমরা এই অংশটাকে মুছে দেই, তারপরে এই অংশটাকে মুছে দেই, না এটা থাকবে আমার, বাহুটা থাকবে, এই কোণগুলোটা আমরা মুছে দিলাম, এটাও মুছে দিলাম, এটাও মুছে দিলাম। তাহলে এখন দেখেন এইটা এটা কি সিমিলার হলো, অবশ্যই এটা সিমিলার হয়ে গেছে। এখন আমাকে এইটার ভিতরে কি করতে হবে, এইটার ভিতরে যে বাকি অবস্থানগুলো আছে এটাকে সরাসরি দাগ টেনে দেই আমরা। এইখানে দেখেন এইটাকে আমরা দাগ টেনে দিলাম একটা। এখন যদি আবার এইটার ক্ষেত্রে টানি, তাহলে এইটাকেও আমরা টেনে দিলাম, তাহলে এটা হলো টোটালটা একটা। আবার যদি উপরেরটাকে আমরা টানি, তাহলে এই উপরেও দেখেন একটা হয়ে যাবে, তাহলে উপরেরটা হলো টোটাল আমার একটা, এটা হচ্ছে কি ও বিন্দু। তাহলে
এখন যদি আমরা এইটার দিকে খেয়াল করি তাহলে এখানে আমরা কি পাই, এখানে আমরা পাইটা কি, এখানে আমরা তিনটা ত্রিভুজ পাই এখন আলাদা আলাদা, যেটা হচ্ছে আমরা একটু রেড কালার দিয়ে দেখাচ্ছি, যেটা হচ্ছে এইখানে এই বি, এই একটা ত্রিভুজ এই জায়গায় একটা ত্রিভুজ, আবার এই অংশটা মিলে একটা ত্রিভুজ, এই টোটাল অংশটা মিলে একটা ত্রিভুজ, আর বাকি সাইডে এখানে এ ও বি এইটা মিলে হচ্ছে কি আমার একটা ত্রিভুজ হয়ে গেল। এখন এই তিনটা ত্রিভুজ কিন্তু হচ্ছে কি এ বি সি এই ত্রিভুজের ভেতরে, তাহলে এইখান থেকে আমাদের নির্ণয় করতে বলা হয়েছে কি, হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে। এখন যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে যাই, কিন্তু আমরা এখানে কোন ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কিন্তু জানি না, এ বি এর দৈর্ঘ্য জানি না, বিসি এর দৈর্ঘ্য জানি না, বা এসি এর দৈর্ঘ্য জানি না, তাহলে আগে আমাকে ত্রিভুজের কি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, যে প্রথমে ত্রিভুজ কি এ বি সি এটার ক্ষেত্রফলটাকে নির্ণয় করে যাই, তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি √3/4 a স্কয়ার, √3/4 a স্কয়ার। এখন এইখানে এবিসি এর ক্ষেত্রফলটা আমরা পাইলাম √3/4 a স্কয়ার। এখন এইখানে যদি আমরা একটা বাহুর মান নির্ণয়, এখন এইখানে এসি এর মান হচ্ছে a, মানে প্রত্যেকটা বাহুই সমান, আবার এবি এর মানও a, আবার হচ্ছে বিসি এর মান হচ্ছে a, তাহলে এই তিনটা বাহুর মান হচ্ছে কি a, তাহলে এটা হচ্ছে কি বাহু স্কয়ার। এখন দেখেন এখানে ত্রিভুজ এ বি সি ইকুয়াল টু কি হবে, এইটার ভিতরে কিন্তু আমরা তিনটা ত্রিভুজ দেখেছি আগে, তাহলে এ বি সি এর ভিতরে এই তিনটা ত্রিভুজ আছে, তাহলে এ বি সি সমান বাকি তিনটা ত্রিভুজ হবে। তাহলে এখানে লিখব কি এ বি সি, ত্রিভুজ এ বি সি ইকুয়াল টু ত্রিভুজ প্রথমে কি বি, এটা হচ্ছে ও, বি ও সি, তাহলে বি ও সি প্লাস ত্রিভুজ কি সি ও এ, ত্রিভুজ সি ও এ প্লাস ত্রিভুজ এ ও বি, এ ও বি, তাহলে এই তিনটা হলো কি, এখন এই এ বি সি সমান হলো কি এই বাকি তিনটা ত্রিভুজ, কারণ হচ্ছে এ বি সি এর মধ্যেই পাই আমরা এই তিনটা ত্রিভুজ, এবং এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি ত্রিভুজের ভূমিটার মান জানি এ, আবার এইটার মান জানি এ, এবং এইটার মান জানি এ, এবং এইটার ভিতরে আমরা কি প্রত্যেকটা লম্বের মানটা জানি, এই প্রত্যেকটার আমরা কি এই লম্বের মানটা জানি, যেটা হচ্ছে 16, 20 এবং 24। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি ত্রিভুজের ক্ষেত্রফল কি, যে কোনো মানে প্রথমে স্বাভাবিক অবস্থা ত্রিভুজের ক্ষেত্রফল 1/2 ইনটু ভূমি ইনটু উচ্চতা, তাহলে এইখানে আমরা ত্রিভুজ ওবিসি এর ক্ষেত্রে এখন দেব 1/2 ইনটু ভূমি। এখন এই প্রথম ত্রিভুজের ক্ষেত্রে ভূমি কি a, তাহলে এখানে দিব a, আর উচ্চতা কি আমার, উচ্চতা ছিল 60, যেটা হচ্ছে আমার লম্ব, তাহলে এখানে দিব ইনটু 60 প্লাস, এখন দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রে তাহলে আবারো 1/2 ইনটু ভূমি, এই ভূমি কোনটা এসি, এ ও সি ত্রিভুজের ভূমি হচ্ছে কি আমার a, তাহলে দিলাম a ইনটু উচ্চতা, এটা হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে কত 20, তাহলে এটাকে দিলাম আমরা 20 প্লাস ত্রিভুজ এ ও বি এর জন্য 1/2 ইনটু ভূমি হচ্ছে কি a ইনটু 24, এটা আমরা পাইলাম। আর এইখানে এ বি সি এর ত্রিভুজের ক্ষেত্রফলটা কি √3/4 a স্কয়ার, √3/4 a স্কয়ার। এখন এইটাকে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে এখানে দেখেন কি 2 দিয়ে 16 এর কাছে থাকে 8, তাহলে এখানে হয় 8a প্লাস এখানে হবে কি 10a, 2 দিয়ে 20 কে কাটলে 10, তাহলে 10a প্লাস এইখানে যদি এটা দিয়ে কাটি তাহলে হবে কত 12, 12a, তাহলে এই টোটালটাকে যদি আমরা যোগ করি 12, 18, 20 প্লাস 10, তাহলে 30a, আর এইখানে আমার থাকে কি √3/4, এখানে এই লাইনেও আছে আপনারা লিখে নেবেন 3/4 a স্কয়ার। এখন এইখানে a আছে দুইটা আর এখানে আছে একটা, তাহলে এইটাকে যদি আমরা কেটে দেই তাহলে এইখানে আমার থাকবে √3a ইকুয়াল টু, আর এই চারটাকে আমরা ওই পাশে নিয়ে দেব, তাহলে 3 4 12, তাহলে হয় কত 120, 3 4 12 আর 0 0, তাহলে এখান থেকে যদি আমরা এর মানটা বের করি a ইকুয়াল টু 12 √3,
তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেট করি আমরা পাবো কি 40√3। তাহলে এখান থেকে আমরা লিখবো কি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য পাইলাম 4√3। সুতরাং বাহুর দৈর্ঘ্য কি 40√3। তো এখানে আপনার কাছে এসে কি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে আপনার কাছে এইটাও চাইতে পারতো যে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, তারপরে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ক্ষেত্রফল এটা চাইছে, তারপরে ওইটাও নির্ণয় করতে পারতো যে ত্রিভুজের পরিসীমাটা নির্ণয় করো। যে কোনো একটা চাইতেই পারে। তাহলে এখন যেহেতু আমরা ক্ষেত্রফল নির্ণয় করব, তাহলে প্রথমে কি বাহুর দৈর্ঘ্য আমার নির্ণয় করতেই হবে। তাহলে বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে লিখবো সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হবে কি √3। এখানে যে এই যে ত্রিভুজের মেইন ক্ষেত্রফল কি √3/4a²। √3/4a²। এখন এই এর মানটা কিন্তু হচ্ছে কি বাহু দৈর্ঘ্য। এই সূত্রের সময় আমরা শিখেছিলাম এর মানটা হচ্ছে কি বাহু। সমবাহু ক্ষেত্রে এর মানটা হচ্ছে বাহু, যেটা হচ্ছে তিনটা বাহুর মানই এক। তাহলে এর মানটা আমরা পাইলাম কি 40√3। তাহলে এইখানে আপনি এর পরিবর্তে লিখতে পারেন 40√3 যেটা হচ্ছে কি বিসি বাহুর মান। এটার পরিবর্তে a = 40√3, আবার এটা পরিবর্তে a = 40√3। তার মানে তিন বাহুর দৈর্ঘ্য সমান, যেহেতু একটা সমবাহু ত্রিভুজ। তাহলে এখন এটার ভিতরে আমরা মানটা ইনপুট করে দেই √3/4, আর এখানে হবে কি 40√3²। এখন যদি এটাকে আপনি এইভাবে ক্যালকুলেটর দিয়ে করে দেন তাহলেও মান আসবে, বা যদি আপনি আরেকটু ভাঙতে চান তাও ভাঙতে পারেন। এখানে হবে √3/4, এখানে হবে কি 40 এর স্কয়ার করলে 4 16, তাহলে হবে 1600 ইনটু 1600 ইনটু এটা হবে কত স্কয়ার 3 তে কেটে যাবে, তাহলে এখানে হবে কি 3। আপনারা এটা ডাইরেক্ট ক্যালকুলেটর দিয়েও করে দিতে পারেন, যদি না করেন এইভাবেও আপনারা করতে পারেন। তাহলে এখন এটাকে আমরা দেখি একটু। এখানে আমরা পাইলাম কত 1600 ইনটু 3, তাহলে এখানে হবে 1600 1600 ইনটু 3, তাহলে এটা পাবো আমরা 4048 মানে 4800। তাহলে এখানে থাকবে √3/4 ইনটু 4800। এখন এটাকে দিয়ে যদি আবার এটাকে ভাগ করি আমরা, 4800 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, ভাগ 4 বা কাটাকাটি করি, তাহলে এটা হবে কি √3 ইনটু 1200। এখন এই 1200 সাথে যদি √3 টিকে আপনি 1200 ইনটু √3 করে দেন, তাহলে পাবেন এই মানটা, যেটা হচ্ছে 2078.47, মানে 46 এর পরে আর আছে এক সংখ্যা বাড়িয়ে দিলে দশমিকের পরে আর প্রয়োজন নেই। তাহলে এখানে আমরা সুতরাং ক্ষেত্রফল a = কি পাইলাম 2078.47। তাহলে এটাই হলো কি আমার সেই কাঙ্ক্ষিত অ্যানসার। তো এইখানে আমরা কি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য পেলাম প্রথমে a, তারপরে কি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করলাম। এখন যদি আমাকে বলা হয় তো এই ত্রিভুজের পরিসীমাটাও নির্ণয় করো, তাহলে আমরা পরিসীমা পাইতাম কি ত্রিভুজের পরিসীমা হলো কি ত্রিভুজের তিন বাহুর যোগফল। তাহলে ত্রিভুজের তিন বাহুর যোগফল হবে কি 3a, মানে a + a, এটাকে করলে হয় 3a। তাহলে এটার ভিতরে এখন কি এই এর মানটা এইখান থেকে আমরা বসিয়ে দিব, তাহলে 3 ইনটু 40√3। তাহলে এটার পরিসীমা থাকতো কি 3 4 12 120√3। তাহলে এটাই হতো কি আমার কাঙ্ক্ষিত অ্যানসার। তো এইখান থেকে আমরা এই ত্রিভুজটা থেকে ত্রিভুজের পরিসীমা, ত্রিভুজের ক্ষেত্রফল এবং বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা শিখেছি। তো এই টাইপের আরো কিছু অঙ্ক আপনার বইতে আছে, যেগুলো আপনারা একটু করে নেওয়ার চেষ্টা করবেন, আপনার উদাহরণে এবং অনুশীলনীতে রয়েছে। ধন্যবাদ।